হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে আসবে ৪ জন গেস্ট। তো তাদের জন্যই এই সমস্ত আয়োজনটা করছি। তো কি কি করলাম চলো তোমাদের সাথে সমস্তটা কিন্তু শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছ আমি চিতল মাছের পেটি এগুলো কিন্তু রান্না করব। বাপরে! একটা পেটি কত বড় সাইজ দেখেছো? মেপেছিলাম আমার প্রায় ১ হাত হয়ে গেছিল। তো যাই হোক এগুলো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি কারণ নুন, হলুদ এর মধ্যে মাখাতে সুবিধা হবে। সমস্ত মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সেগুলোরই এখন প্রিপারেশন করছি। আর আমাদের বাড়িতে লাঞ্চে বা ডিনারে যদি কোনো গেস্ট আসে তাদেরকে কিন্তু আমরা অলওয়েজ মাছ ভাতই খাওয়াই। এছাড়া আর কি খাওয়াবো বলো তো? আমরা যেমন মাছ খেতে ভালোবাসি তাই আমাদের বাড়িতে কেউ আসলেও আমরা মাছ ভাতই খাওয়াই। আফটার অল আমরা তো বাঙালি, তাই না? তারপর আমি এখানে পমফ্রেট মাছটা প্রিপেয়ার করব। দেখো সমস্ত মাছগুলো কিন্তু এবারও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা না আমার ভীষণ প্রিয়। তোমরা কে কে পমফ্রেট মাছ ভালোবাসো বলো তো? আমাকে কিন্তু জানিও। আর এরপরেই করব সবার প্রিয় ইলিশ। ইলিশটা মোটামুটি সবাই ভালোবাসি, কি বলো? তাই জন্য কিন্তু আয়োজনে ইলিশটাও রাখা হয়েছে। আজকে ইলিশগুলো দারুণ টাটকা আর ফ্রেশ, একদম কাঁচা ইলিশ। দারুণ করে ইলিশটা কিন্তু রান্না করব। তো সমস্ত কিছু আমি আয়োজন করে নিয়েছি। এবার আমি এগুলোতে নুন, হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু ভালো করে নুনটা ঢুকে যাবে। তো দেখে মোটামুটি ভাবছিলাম যে উফ কতক্ষণে রান্না করব। আর এই আয়োজনগুলো কিন্তু দুপুরের জন্য নয়। দুপুরে আমাদের অন্য একটা জায়গায় ইনভিটেশন আছে। তো আমরা এগুলো মেরিনেট করে এখন সেখানে যাব। রাতে সব গেস্টরা আসবে। তো এই রান্নাগুলো কিন্তু সব রাতের জন্য হবে। তো আমার শ্বশুরমশাই বলেছিলেন আরো মাছ দেবে। আমি না করেছি কারণ রাত্রেবেলা মানুষ অত খেতে পারে না। তাই জন্য বলেছি এই ৩ টেই থাক। কারণ এর সাথে একটু ডাল, ভাজা সেসবও তো রাখতে হবে। শুধু তো মাছ দিয়ে পাতে বসানো যায় না। তো চলো আস্তে, আস্তে এগুলো সমস্ত কিন্তু করে নিই। আর আমাদের যেহেতু বললাম এক জায়গায় যাওয়ার আছে, তাই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করছি। কারণ এগুলো সব প্রিপেয়ার করে আমি রেখে দিয়ে তারপর আবার সুন্দর করে রেডিও তো হতে হবে। জানো তো সমস্ত কাজের মধ্যে রান্নাটা এমন একটা কাজ যেটা কিন্তু আমি ভালোবেসেই করি। হ্যাঁ, রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আর ভালো, ভালো রান্না করে সবাইকে খাওয়াতে আরো ভালো লাগে। আর সেই খাওয়ার পর যদি পাই একটু প্রশংসা, তাহলে তো আরো ভালো লাগে। সেটা আমার নয়, সেটা হয়তো সবারই। কারণ এত কষ্ট করে সমস্ত রান্না করার পর সেটা খেয়ে যদি কেউ একটু প্রশংসা করে, তাহলে মনে হয় রান্নাটাই সার্থক। তবে সব দিন তো রান্না সবার সমান হয় না, তাই না? যেমন ভালো হয় তেমনও কিন্তু মন্দও হতে পারে। তবে সেই মন্দ রান্নাটাও যদি কেউ সোনামুখ করে খেয়ে নেয়, সেগুলো কিন্তু আরো বড় পাওনা। তো যাই হোক, সে না হয় বাড়ির লোকে করবে, বাইরের লোক তো আর করবে না। তো বাইরে থেকে কিছু গেস্ট আসছে, তাই একটু রান্নাটা ভালো করেই করতে হবে। তো সব প্রিপারেশন করে নিয়েছি। এবার এগুলো রেখে দিয়ে নিজে একটু ভালো করে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে নেব। আজকের ইনভিটেশনটা ছিল একটা আশীর্বাদ সেরেমনির। তো সেখানে আমরা গিয়ে দেখছি সমস্ত কিছু চলছে। তো আমরাও সেখানে গেলাম, খাওয়া দাওয়া করলাম, আশীর্বাদ করলাম, গিফট দিলাম, সবই করলাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলার দিকে কিন্তু রান্নাটা আরম্ভ করে দিয়েছি। কারণ সন্ধ্যার পরেই সব গেস্ট চলে আসবে। এদিকে দেখো সব মাছ ভেজে ভেজে রাখছি, তারপর ঝোল তুলবো। সব মাছগুলোই কিন্তু আলাদা আলাদা করে প্রিপারেশন করছি। তো এই সমস্ত রান্নার ভিডিওগুলো কিন্তু তোমরা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যদি চাও সেখানে কিন্তু গিয়ে দেখতে পারো। পমফ্রেটটা করলাম গ্রিন পমফ্রেট, একটু অন্যরকম ভাবে। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। এরই মাঝখানে করে নিচ্ছি একটু পটল ভাজা, তার সাথে দেবো একটু টক ডাল। ডাল আর চাটনি কিন্তু আমার শাশুড়ি মা নিচে করে দিয়েছেন, কারণ উনি একদম পুরোপুরি ভাবেই নিরামিষভোজী। তো উনি একদম ঠাকুরের বাসনে রান্না বান্না করে খায়। তো নিরামিষই যেসব রান্নাগুলো হয় সেগুলো কিন্তু উনি করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রান্না হয়ে গেছে। আর ইলিশ মাছটা করেছিলাম ভাপা। তো এই যে এখানে করেছি ডাল, পটল ভাজা, চিতল মাছ, ইলিশ মাছ ভাপা, গ্রিন পমফ্রেট আর সাথে চাটনি। আর মিষ্টি, দই, আইসক্রিম এগুলো তো আছেই, কিন্তু এগুলো আমি রান্না করতে হয়নি। এগুলো অলরেডি ফ্রিজে রাখা রয়েছে। এবার তোমাদের আফটার ডিনারের গল্পটাও একটু বলে দিই। তো রাতে সমস্ত গেস্ট এসেছিলেন, তারা সমস্তটা খেয়েছেন এবং তারা প্রত্যেকেই খুবই ভালো খেয়েছে। সবাই কিন্তু ভালো বলেছে। তাই সারাদিন পর আমিও হ্যাপি। আজকের মতন এইটুকুই।